হ্যালো, আমি শালা বলছি। বলো। হ্যালো 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 হ্যালো, আজকে বাইকে গেলি তাই আবার আমু কালকা চপ।
ডক্টর। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমি কি ভেতরে যেতে পারি? নো, রোগীর এখনো জ্ঞান ফেরেনি। আজ রাতের মধ্যেই জ্ঞান ফিরবে, তারপর দেখা করতে পারবেন। ওকে। কোনো অসুবিধা নেই, সুস্থ হয়ে গেছেন। 2-1 দিনের প্রবলেম। শি ইজ পারফেক্টলি অল রাইট। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। সব ঠিক হয়ে যাবে, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। সব ঠিক হয়ে যাবে। आओ इंस्पेक्टर, आओ नाও মাল খাও। পুলিশ স্টেশনে চল। দূর পাগল, পুলিশ স্টেশনে তো মাল খাওয়া যাবে না, এখানে খাইয়া নাও, নেশা জমবো। খাও খাও। আমি এখানে মাল খেতে নয়, তোকে অ্যারেস্ট করতে এসেছি। ওয়ারেন্ট আনছো তো? এই ফরেন বুঝি না, এটা আমার সিদ্ধান্ত। এত কিছুর পরেও তো শিক্ষা হয় না ইন্সপেক্টর। শোন, আর পাগলামি করিস না। যা দিমু তাই মুখ বন্ধ কইরা নিয়ে নিবি, নইলে কিন্তু তরে উঠাই দিমু দুনিয়া থেকে। জানাস তো, মায়ের উপরে ওষুধ নাই। পুলিশকে তুই কি মনে করেছিস? কি মনে করেছিস? তোদের মতো যারা সন্তানদের কিনা গোলাম? চল চল। ইন্সপেক্টর, আমার গায়ে হাত দিবি না কইতাছি। আমার এই মারলে সারা দেশে গন্ডগোল লেগে যাইব, ভাঙচুর হইব, আগুন লাগবো, সারা দেশে হরতাল হয়ে যাইব কইতাছি। চল। তুই নিজেকে কি মনে করেছিস? তোর মতো সন্ত্রাসী যারা সন্ত্রাস ডাকে হরতাল হবে না? দেশের মানুষ আর বোকা নেই, ওরা বুঝে গেছে হরতালে ওদের ভাগ্যের কোনো উন্নতি হয় না, তাই ওরা হরতাল চায় না। বুঝেছিস? সরে বাচ্চা। ভাই, আপনি এখানে? এইখান থেকে বাইরনের রাস্তা একটাই, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। আয়, তোরা আমারে মার। ভাই মার কইতাছি, মার কইতাছি। ভাই মার, ভাই মার, ভাই মার কইতাছি। ভাই মার, মার, মার কইতাছি। মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। কালা সাহেব, আমরা সাংবাদিক, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। মায়ের উপরে ওষুধ নাই, করো, প্রশ্ন করো। থানার ভিতরে আপনি এভাবে আহত হলেন কিভাবে? মর্যাদা থানার ভিতরে না, লকআপের ভিতরে। ইন্সপেক্টর রাজু আমারে পিটাইয়া এই অবস্থা করছে। শালা মানুষ না। কিন্তু কেন? আমি শুধু জানতে চাইছি আমারে কেন গ্রেপ্তার করা হয়েছে, কি আমার অপরাধ? আমি যদি অপরাধী হইয়া থাকি তাইলে কোর্টে চালান করো। ব্যাস, ইন্সপেক্টর রাগ হয়ে গেল। ও লকআপের ভিতরে আমারে কুত্তার মতো মারতে মারতে মাটিতে ফালাইয়া দিয়া জুতা দিয়া লাগাইতে লাগলো। আমি জানতে চাই, এইটাই কি দেশের আইন? এইটাই কি বিচার? দেশে কি কোনো সরকার নাই? এর কি কোনো প্রতিকার হইব না? আপনারা বড় বড় করে লিখবেন। বলো রাজু, কি জন্য তুমি কালা মিয়াকে গ্রেফতার করেছিলে? এই মুহূর্তে আমি তা বলতে পারবো না স্যার। এর আগেও তুমি
কালা সাহেবের ভাই ধলা মিয়াকে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছো। আজ আবার তুমি কালা সাহেবকে ধরে এনে জানে মারতে চেয়েছিলে। তোমার কারণে আজ ডিপার্টমেন্টের ভাবমূর্তি সারা দেশের সামনে নিচু হয়ে গেছে। প্রতিটি কাগজে হেডলাইন করেছে তোমার অপকর্ম। ওকে এক্ষুনি সাসপেন্ড করে দিন স্যার। আপনি বেশি কথা বলবেন না। আপনি নিজে একজন ঘুষখোর দালাল, ওই শয়তানদের পাঁচটা গোলাম। রাজু, বিহেভ ইয়োরসেলফ। ইটস নট দ্য ওয়ে টু টক টু ইয়োর সুপিরিয়র। এর আগেও তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন শুনেছি, ভেবেছি তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু না, তোমার কোনো পরিবর্তন হয়নি। আই এম সরি রাজু, আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হলাম। নাও ইউ আর সাসপেন্ডেড। স্যার, আমার বিরুদ্ধে অ্যাকশন নেবার আগে যথেষ্ট হয়েছে। মানুষ শুনেছি তোমার কথা। অনেক আগে তোমাকে সাসপেন্ড করা উচিত ছিল। নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার। ইউ ব্লাডি বাস্টার্ড ক্রাক, গেট হিম আউট। ওকে বের করে দাও। বাস্টার্ড, আমি তোকে ছাড়বো না। আমি তোকে দেখে নেবো। আমি তোকে ছাড়বো না। নো কমিশনার সাহেব, নো। কাজটা আপনি ভালো করেননি। আমার জানা মতে রাজু একজন সৎ দেশপ্রেমিক পুলিশ অফিসার। স্যার, সমস্ত এভিডেন্স এবং রাজুর সুপিরিয়ররা সবাই রাজুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে স্যার। তাতে কি হয়েছে? এরকম সৎ অফিসারকে কেউ ভালো চোখে দেখে না, তা কি আপনি জানেন না? স্যার, ঘটনাটা আপনার আরো ভালো করে দেখা উচিত ছিল। যা হবার তা হয়ে গেছে, আপনি তৈরি হয়ে নিন। ইয়েস স্যার, আমি নিজেই যাব। আমি দেখতে চাই এই সব ঘটনার আসল ক্রিমিনাল কারা। না, এবার আর আমাদের পর্দা ফাঁস হবে না। ভাগ্য ঘুরে গতবার মন্ত্রী বেঁচে গেছেন, কিন্তু এবার আর তাকে বাঁচতে দেওয়া যাবে না। এইবার আমি মন্ত্রীরে নিজে স্পট লাগাবো, তবে তার আগে ওই ইন্সপেক্টরের বন্দি